জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জয় জগন্নাথ। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে উল্টো রথযাত্রায় শুভেচ্ছা জানাই। আজকে আমরা শ্রীক্ষেত্র পুরীধাম থেকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা আপনাদের দর্শন করাতে চলেছি। জগন্নাথ দেব আজ গুন্ডিচা মন্দির থেকে অর্থাৎ বৃন্দাবন থেকে নীলাচল মন্দির অর্থাৎ মূল মন্দিরে ফিরে যাচ্ছেন। তো সেই কারণে ভক্তরা অত্যন্ত উৎসাহিত এবং আনন্দের সঙ্গে জগন্নাথ দেবকে পুনরায় নিজ স্থানে নিজ মূল মন্দিরে ফিরে নিয়ে যাচ্ছেন। কারণ মা লক্ষ্মী অনেক দিন ধরে জগন্নাথ দেবের অপেক্ষা করছিলেন। মাঝে তো তিনি গুন্ডিচা মন্দিরে চলে গিয়েছিলেন, জগন্নাথ দেবের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। তারপরে আবার তিনি ফিরে আসেন এবং জগন্নাথকে বলে আসেন তুমি তাড়াতাড়ি ফিরে এসো। সেই কারণে জগন্নাথ দেব ফিরে চলেছেন। কারণ আর দেরি করলে লক্ষ্মী দেবী হয়তো জগন্নাথ দেবকে আর ঘরে ঢুকতেই দেবে না। সেই কারণে আগে ভাগে জগন্নাথ দেব তৈরি হয়ে গিয়েছেন। রথের ওপর তিনি আরোহণ করেছেন গুন্ডিচা মন্দির থেকে এবং ভক্তরা শেষ মুহূর্তে জগন্নাথ দেবকে রথের উপর দর্শন করে নিচ্ছেন। আর একটু পরেই জগন্নাথ দেবকে নিয়ে বেরিয়ে পড়বেন সকল ভক্তরা আনন্দের সাথে। আপনারা কোথা থেকে জগন্নাথ পুরীধামের এই রথযাত্রা দর্শন করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনারা অবশ্যই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে প্রণাম নিবেদন করুন। দূর থেকে প্রণাম নিবেদন করলেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। দেখুন সুভদ্রা মহারানী কত সুন্দর দিব্য দর্শন দান করছেন। তো আরেকটা সুন্দর দিক আমরা আপনাদের দর্শন করাবো। পুরীধামের বিশেষ কুরুকুল থেকে জগন্নাথ দেবের জন্য বিশেষ ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। জগন্নাথের জন্য বিশেষ ভোগ মন্দির থেকে যাচ্ছে। প্রিয় ভক্ত, জগন্নাথ দেবের উদ্দেশ্যে বিশেষ আশ্রম থেকে বিশেষ 56 ভোগ যাচ্ছে। এই ভিডিওর শেষে রয়েছে আপনাদের জন্য আরো একটি সুন্দর চমক। ছাড়ি দিয়ন্তু পরবর্তী নির্দেশ পর্যন্ত অপেক্ষা করন্তু, ধৈর্যের সহিত অপেক্ষা করন্তু। খুব সুন্দর রথটা আপনাদের মনে যদি জগন্নাথ দেবের রশি ধরে টানার ইচ্ছে থাকে তাহলে রথের রশি এখনই আপনারা মানুষে ধরুন এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করুন। দেখুন এই সুযোগ বারে বারে আসবে না। আমরা কত কাছ থেকে জগন্নাথ দেবের রথের রশি আপনাদের কাছে তুলে ধরেছি, তাই অবশ্যই মানুষে এক্ষুনি স্পর্শ করে নিন। ভক্তদের ওপর নিক্ষেপ করা হচ্ছে। দেখুন জগন্নাথ দেব আসছেন। হরি বল, 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 দেখুন হরি বল, জয় জগন্নাথ মহাপ্রভু। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আজ যে রথে করে ফিরে যাচ্ছেন মূল মন্দিরে, কিন্তু মন্দিরে আজকে ওনারা প্রবেশ করবেন না। আজ সারা রাত তারা বাইরেই থাকবেন এবং আগামীকালকে লক্ষ্মী দেবী তিনি বেরিয়ে আসবেন সকাল সকাল এবং আরতির থালা নিয়ে বেরিয়ে এসে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আরতি করবেন। তারপরে সুভদ্রা মহারানী এবং বলদেবকে ভিতরে আসার জন্য দরজা খুলে রাখবেন এবং কিন্তু জগন্নাথ দেব যখন প্রবেশ করতে যাবেন তখনই দরজা বন্ধ করে দেবেন লক্ষ্মী দেবী। কারণ এতদিন পর জগন্নাথ দেব ফিরে এসেছেন, সেই কারণে লক্ষ্মী দেবীর রাগ এখনও কম হয়নি। সেই কারণে জগন্নাথ দেবী বাইরেই অপেক্ষা করতে হবে। তারপরে জগন্নাথ দেব ভাববেন যে আমার তো এখন আর কোনো কিছু করার নেই, যদি মিষ্টি মিষ্টি কথায় লক্ষ্মী যদি মন গলে যায় তাহলে খুব ভালো হয়। এভাবে জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর জন্য কিছু মিষ্টি মধুর কথা বাক্য বলবেন, কিন্তু লক্ষ্মী দেবী তাও মানবেন না। তখন কি জগন্নাথ দেব বিশেষ মিষ্টি অর্থাৎ রসগোল্লা লক্ষ্মী দেবীর জন্য নিয়ে যাবেন এবং বাইরে থেকে আবদার নিবেদন করবেন যে হে লক্ষ্মী দেবী, দেখো আমি তোমার জন্য কত সুন্দর সুন্দর রসগোল্লা, তোমার প্রিয় রসগোল্লা এনেছি, তুমি খুব খেতে পছন্দ করো, সেই কারণে তুমি দরজা খুলে একটু বাইরে বেরিয়ে আসো এবং সুন্দর এই রসগোল্লা তুমি পেয়ে নাও, তোমার খুব ভালো লাগবে। তখন মা লক্ষ্মী তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন। প্রভু জগন্নাথ স্বামী তার এই অত্যন্ত রসগোল্লার কথা মনে রেখেছেন, সেই কারণে তিনি বাইরে বেরিয়ে এসে জগন্নাথ দেবের হাত থেকে রসগোল্লা গ্রহণ করলেন এবং তার মান তখনই ভেঙে গেল এবং জগন্নাথ দেবকে তিনি নিয়ে প্রবেশ করলেন মূল মন্দিরে।
জগন্নাথ দেব অনেকটা এগিয়ে এলেন। দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের রথ এখন অনেক দূরে আছে, চলুন আমরা সেখানে যাই, যদি টানতে পারি তাহলে খুব ভালো হয়, দেখা যাক। রথ টানতে গিয়ে ভিড়ের মধ্যে একবার পড়ে যান তাহলেই শেষ, তাহলে আর আপনাদের অস্তিত্ব থাকবে না। তাই অত্যন্ত বুঝে সুঝে আমরা যেরকম মাঝখানে গিয়েছিলাম, অনেক রিস্ক নিয়ে গিয়েছিলাম আপনাদের জন্য ভিডিও করবার জন্য, তাই অবশ্যই আপনারা সেরকম যেন রিস্ক না নিয়ে এখানে পুরীতে আসুন এবং রথযাত্রায় অংশগ্রহণ করুন। আমরা ভিডিওর মধ্যে দেখি কত সহজে রথটা চলে যাচ্ছে, কিন্তু রথ টানার জন্য যে ভক্তরা কিভাবে উত্তেজিত তা এখানে এলেই বোঝা যায়। সোজা রথ এবং উল্টো রথে আমরা রথ টেনেছি এবং এত ভিড়ের মধ্যে যেভাবে আমরা রথ টেনেছি তার যে অভিজ্ঞতা তা আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই অভিজ্ঞতা অতীত কোনো কল্পনায় আমরা ভাবতে পারিনি এভাবে আমরা রথ টানতে পারবো, এবং জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের এই পুরী শ্রীধামপুরীর রথযাত্রা মহোৎসব, যা কখনো আমরা ভুলতে পারবো না। জয় জগন্নাথ। আমরা কখনোই ভাবতে পারিনি আমরা আপনাদের কাছে রথযাত্রার এরকম সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারবো। সবই শ্রী শ্রী জগন্নাথ দেবের অশেষ কৃপা।
তাই আপনারা অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আমাদের এবছর পুরী আসার কথা ছিল না, কিন্তু জগন্নাথ দেব তার অহৈতুকী কৃপার বশে আমাদের পুরীধামে এনেছে। আমরা যখন পুরীধামে এসেছিলাম তখন বৃষ্টি শুরু হয়েছিল, খুব বৃষ্টিপাতের মধ্যে আমরা পুরীধামে এসেছিলাম এবং সেই সময় নেটওয়ার্কও ঠিকমতো পাচ্ছিলাম না, নেটওয়ার্কের সমস্যা ছিল, সেই কারণে আমরা সময় মতো আপনাদের ভিডিও দিতে পারিনি এবং আপনাদের কাছে নোটিফিকেশনও যায়নি, সেই কারণে আপনারা ভিডিও দর্শনও করতে পারেননি। তো পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব সঠিক সময়ে আপনাদের ভিডিও দিতে, যাতে আপনারা সেই ভিডিওগুলি দর্শন করে পরম আনন্দ আস্বাদন করতে পারেন। আর প্রিয় ভক্ত, আপনারা অবশ্যই মনে রাখবেন আগামীকাল হচ্ছে শয়ন একাদশী, অত্যন্ত পবিত্র একাদশী। এই তিথিতেই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় শয়ন গ্রহণ করেন। সেই কারণে এই 4 মাস বিশেষ বিধি নিয়ম পালন করা উচিত। বিশেষ করে এই মাসে আজকের দিন থেকে এই 1 মাস ব্যাপী সমস্ত প্রকার শাক নিষিদ্ধ করা হয়েছে আহার করার জন্য। তাই অবশ্যই 1 মাস আপনারা শাক বর্জন করবেন এবং এই বর্ষাকালেও শাকের মধ্যে বিভিন্ন পোকা এবং বিভিন্ন প্রকার জীবাণু থাকে, সেই কারণে শাক আহার বর্জন করতে বলা হয়েছে। অনেক দিন পর জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী তারা মূল মন্দিরে ফিরে এসেছেন। কিছুক্ষণ পর মা লক্ষ্মী তিনিও খবর পেয়ে আসলেন এবং জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে দর্শন করলেন, আরতি করলেন এবং তারপরে তিনি আবার ফিরে গেলেন। কিছুক্ষণ পর সুভদ্রা মহারানী এবং বলদেব তারা মন্দিরে ফিরে যাবেন, কিন্তু জগন্নাথ দেব কিছু সময় বাইরেই থাকবেন বিশেষ কিছু লীলা সম্পাদন করবার জন্য। দেখুন, মূল জগন্নাথ আর এই জগন্নাথের মধ্যে কোনো ভেদ নেই। এখানে অনেক ভক্তরা সকাল থেকে যারা বড় রথ টানতে পারেনি তারা এই জগন্নাথ দেবকে টেনেছে। সুন্দর দিব্য। আর দেখুন আজ মন্দির কত সুন্দর সাজানো হয়েছে। রথযাত্রা মহোৎসব, সেই কারণে আমরা কত মন্দিরের কাছে আসতে পেয়েছি এবং এখান থেকে আমরা শ্রী শ্রী পতিত পাবনকেও দর্শন করতে পারবো খুব কাছ থেকে। কেবলমাত্র রথযাত্রা মহোৎসবের সময় এটি দর্শন হয়। জয় পতিত পাবন মহাপ্রভু কি জয়। দেখুন এখানে মা লক্ষ্মীকেও দর্শন আমরা করতে পারছি মন্দিরের ঠিক উপরে। হে প্রভু শ্রী জগন্নাথ, আপনার নামের মধ্যেই আপনার অতুল কীর্তি, অতুল যশ প্রকাশিত হচ্ছে। এই অধম দাস কি আপনার গুণমহিমা বর্ণনা করবে? যদি আপনি কৃপা করে এই অধমকে এবং আমার মতো অধম দাসীদের যদি আপনার চরণ কমলে একটু আশ্রয় দান করেন, তাহলে এই দাসীদের জীবন কৃতার্থ হবে। তাই হে নাথ, আপনার কৃপাময় করুণ দৃষ্টিপাত করুন এই অধম দাসীদের প্রতি।